এটি অন্নপূর্ণা যোজনা আর লক্ষ্মীর ভাণ্ডারের সাম্প্রতিক রদবদল নিয়ে একদম ঝটপট একটা সারসংক্ষেপ। দেখুন, আগামী জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে দেওয়ার আগে রাজ্য সরকার যে কড়া চেকিং শুরু করেছে সেটা পুরো প্রকল্পের ছবিটাই বদলে দিচ্ছে। আর ঠিক এই কারণেই বিষয়টা আপনাদের সবার জানা জরুরি। তো প্রথমত কি হচ্ছে জানেন? এই যাচাইকরণের জেরে আপাতত তালিকা থেকে প্রায় ৫.৫ লক্ষ মহিলার নাম কিন্তু বাদ যাচ্ছে। ব্যাপারটা ভাবুন ঠিক যেন চলন্ত ট্রেনে টিকিট চেক করার মতো, যেখানে বিনা টিকিটের যাত্রীদের সোজাসাপটা ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। মানে এরা আগামী জুন থেকে ওই ৩,০০০ টাকার পাচ্ছেন না। দ্বিতীয়ত, আপনাদের মনে হতেই পারে ট্রেন থেকে তো নামিয়ে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু কেন? আর এতে সরকারেরই বা কি লাভ? আসলে যারা মৃত, অন্য জায়গায় চলে গেছেন, বা যাদের ডবল নাম আছে, যাকে সরকারি ভাষায় এএসডিডি বলছে, আর যেসব মহিলা আয়কর দেন, মূলত তাদের নামই কাটা পড়ছে। এর ফলে সরকারের বছরে প্রায় ১,৯৮২ কোটি টাকা বাঁচবে ঠিকই, কিন্তু একবার ভাবুন তো, এতদিন ধরে মৃত ব্যক্তিদের নামে যে টাকাগুলো গেল, সেই বিপুল পরিমাণ অর্থ কি তবে জলেই গেল? সবশেষে বলি, ভুল নামগুলো তো বাদ গেল, কিন্তু আপনারা যারা আসল প্রাপক তাদের এখন কি করণীয়? একদম ঘাবড়াবেন না, কারণ পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে ফর্ম নিয়ে বা অনলাইনে আগামী ৩ মাস ধরে নতুন করে আবেদন করা যাবে। আর হ্যাঁ, যতদিন না নতুন অ্যাকাউন্টের তথ্য আপডেট হচ্ছে, আপনারা কিন্তু পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মেই ১৫০০ বা ১৭০০ টাকা পেতে থাকবেন। তাই সঠিক তথ্য জমা দিলে আপনার প্রাপ্য টাকা মার যাবে না। সংক্ষেপে বলতে গেলে, অন্নপূর্ণা যোজনার ওই ৩,০০০ টাকা নিশ্চিত করতে হলে সঠিক নথিপত্র দিয়ে সরকারি যাচাইকরণ পার হওয়া এখন একেবারে বাধ্যতামূলক।